আনুমানিক প্রায় ৭০,০০০-এর মতো প্রসব আমার হাতে হয়েছে। এর মধ্যে অনেক নর্মাল প্রসব হয়েছে, অনেক জটিল অপারেশন করেও ডেলিভারি করাতে হয়েছে। লক্ষ্মীপুরের একটি বিশেষায়িত হাসপাতালে এখনও প্রতিদিন ভিড় করেন নানা বয়সী নারী। কেউ মা হতে চান, কেউ দীর্ঘদিনের জটিলতা নিয়ে আসেন, আবার কেউ এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আসেন যেখানে অস্ত্রোপচার ছাড়া আর কোনো সহজ পথ থাকে না। এসব রোগীর কাছে একজন চিকিৎসকের নাম বারবার ফিরে আসে। তিনি প্রফেসর ডাক্তার মুহাম্মদ শহীদুল্লাহ। 4 দশকের বেশি সময় ধরে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসায় যুক্ত এই চিকিৎসকের হাত ধরে জন্ম হয়েছে প্রায় 70,000 শিশুর। এর মধ্যে যেমন রয়েছে স্বাভাবিক প্রসব, তেমনি রয়েছে অসংখ্য জটিল অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখা নবজাতক। বিশেষ করে 3 বারের বেশি সিজারিয়ান করা মায়েদের জটিল অস্ত্রোপচারে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছেন। আমি সর্বশেষ 2017 সালে জুলাইতে নোয়াখালী মেডিকেল কলেজ থেকে অবসর গ্রহণ করি। অ্যাসোসিয়েট প্রফেসর গাইনি এবং বিভাগীয় প্রধান হিসেবে সেখানে কর্মরত ছিলাম। সেই রিটায়ারমেন্টের পর থেকে আমি লক্ষ্মীপুরে প্র্যাকটিস করি। বিশেষজ্ঞ হিসেবে আমি কাজ শুরু করি। রয়্যাল কেয়ার হসপিটালে কর্মরত আছি এবং এখানে কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে যাচ্ছি। 2 সন্তান জন্মের পর তৃতীয় বা চতুর্থবার সন্তান নিতে গিয়ে অনেক নারী জটিলতার মুখোমুখি হন। কারো আগের সন্তান মারা গেছে, কারো আবার একাধিক সিজারিয়ান অস্ত্রোপচারের কারণে পরবর্তী গর্ভধারণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে এ সকল মায়েদের চিকিৎসা করাতে অনেক চিকিৎসক ঝুঁকি নিতে অনাগ্রহী হলেও ডাক্তার শহীদুল্লাহ এসব জটিল রোগীকেই চিকিৎসার আওতায় নেন। তার হাতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এমনকি ষষ্ঠবার পর্যন্ত সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছে। আসলে সিজারিয়ান সেকশন ব্যাপারটা যদিও এটা একটা অপারেশন, এটারও অনেকগুলা কমপ্লিকেশন আছে এবং কিন্তু যদি সার্জন ইফিশিয়েন্ট এবং দক্ষ না হয় তাহলে সেই ক্ষেত্রে সেখানে ইনফেকশন এবং ওখানে যে হিলিংটা খুব ডিলেড হয়, সেই ক্ষেত্রে জরায়ুর মধ্যে জটিলতা সৃষ্টি হতে পারে। সাধারণত সার্জারি করতে গেলে এক্সপিরিয়েন্সটা খুব দরকার, কারণ দীর্ঘ সময় কাজ করার কারণে আমাদের অনেক এক্সপিরিয়েন্সের কারণে এই সমস্ত জটিলতাকে ফেস করে সুন্দরভাবে পঞ্চম, ষষ্ঠ সিজারিয়ান সেকশন করতে আমাদের কোনো অসুবিধা হয় না। শুধু জটিল প্রসব নয়, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়া অসংখ্য দম্পতিও তার চিকিৎসায় সন্তান লাভ করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাই রোগীরা ছুটে আসেন তার কাছে। তো এই নিঃসন্তান দম্পতি এবং তো এটা সাধারণত প্রতিটা দিনই আমার হয়তো 5, 7, 10, 15 জন আসে। প্রতিটা চেম্বারেই এইরকম থাকে। এর মধ্যে প্রায় মোর দেন 60%ই দেখা যাচ্ছে যে সাকসেসফুল হয়ে একবারই সাকসেসফুল হয়, মোর দেন 60%। প্রফেসর ডাক্তার মুহাম্মদ শহীদুল্লাহ 2017 সালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর নেন। কিন্তু চাকুরি থেকে অবসর হলেও বাস্তবে চিকিৎসক জীবনের শেষ টানেনি। বর্তমানে তিনি লক্ষ্মীপুরে নারীদের জন্য বিশেষায়িত ওয়েল কেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার শহীদুল্লাহর জন্ম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। চিকিৎসক হিসেবে বিশেষ দক্ষতার কারণে দেশের বিভিন্ন বড় হাসপাতাল থেকেও তাকে সেখানে গিয়ে চিকিৎসা দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে বহু হাসপাতাল। কিন্তু নিজের জেলা ও এলাকার মানুষের প্রতি এক ধরনের মায়া তাকে আটকে রেখেছে লক্ষ্মীপুরেই। জীবনের শেষ সময় পর্যন্ত এখানকার নারী ও মায়েদের চিকিৎসা দিয়ে যেতে চান তিনি। প্রতিদিন তার অপারেশন থিয়েটারে অনেক চিকিৎসক তার সাথে থেকে তার মতো জটিল অপারেশন আয়ত্ত করছেন। যে চিকিৎসা বলতে পুরুষ মহিলা কোনো ব্যাপার আসলে থাকে না একজন চিকিৎসকের। সেই সুবাদে যে যখন মানুষ পেশেন্ট হয়ে যায় তখন তার নিড হয় চিকিৎসা। সেটা শুধুমাত্র গাইনি অবস্টেটিক্সের ব্যাপার না, এটা সাধারণত রুগী যখন হয় তখন সে ভালো চিকিৎসার জন্য যে ভালো ডাক্তার সেই ভালো ডাক্তারকে অ্যাটেন্ড করবে। সে কি পুরুষ নাকি মহিলা সেটা বিবেচনায় আসে না। এটা বিশেষ করে আমি যেহেতু গাইনি বিশেষজ্ঞ, মায়েরা আমার কাছে আসে এবং তাদেরকে তাদের সমস্যা বিবেচনা করে সুন্দরভাবে আন্তরিকভাবে ওদের প্রয়োজনীয় কথাটা শুনি। কথাটা শোনার পরে আমরা অনুধাবন করি যে আসলে তার রিয়েল তো সমস্যাটা কি। সেখানকার সেই আন্তরিকতাটা থেকেই তার মধ্যে আমাদের একটা বিশ্বাস এবং রোগীর একটা বিশ্বাস এবং আস্থা জমে যে এই স্যার আমাকে খুব সুন্দর করে দেখেছে এবং আমার কথাগুলো শুনেছেন, সেই থেকে তাদের একটা আস্থা।
লক্ষ্মীপুরে গাইনি বিশেষজ্ঞ হিসেবে আমি প্রথম সরকারিভাবে আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল লক্ষ্মীপুরে গাইনি বিশেষজ্ঞ হিসাবে। দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 2001। তো এর আগে কেউ কোনো দিন এখানে শুধু সার্জারিতে ছিল খায়ের ভাই, উনি ছাড়া আর কোনো সার্জনের পরেও ছিল দু একজন, কিন্তু গাইনিতে কেউ ছিল না। মহিলা ডাক্তার, যেহেতু গাইনিতে সাধারণত বাংলাদেশে এখনও মহিলাদেরকেই গাইনি হিসাবে ট্রিট করা হয়, যদিও আসলে গাইনি সাবজেক্টটা অত্যন্ত টাফ, লেবোরিয়াস এবং সময় দিতে হয় অনেক বেশি, যেটা মহিলাদের পক্ষে সীমাবদ্ধতা হয়ে যায়, যেটা একজন পুরুষের পক্ষে রাতে 3টার সময়, 2টার সময়, 4টার সময় অফ অ্যান্ড অন টাইমে ইমার্জেন্সি সার্ভিস দেওয়া পুরুষের পক্ষেই সম্ভব হয়, মহিলাদের পক্ষে। এবং অফশোর আইল্যান্ডে ওদেরকে হাতিয়া ভোলাতে দিলে ওরা যায় না। ফলে লক্ষ্মীপুর ওই রকম একটা প্রত্যন্ত অঞ্চল ছিল, ওখানে মহিলা ডাক্তাররা এসে এখানে আপনার আমাদের মায়েদের হেল্প করবে, এই ধরনের মানসিকতা আমি মনে করলাম যে খুব কমই হবে। ফলশ্রুতিতে আমি যেহেতু এই অঞ্চলের ছেলে, তো এই অঞ্চলের মায়েরা যেন নির্যাতিত না হয়, যেন কষ্ট না পায়, ওরা যেন জানতে পারে ওদের এই সমস্যাটা কী, ওরা যেন একটু আমার মতো বিশেষজ্ঞের হেল্প নিয়ে তারা বাঁচতে পারে, সুস্থ থাকতে পারে, সেই চিন্তা থেকেই আসলে লক্ষ্মীপুরে প্র্যাকটিস করা। এবং তবে ডাক্তার শহীদুল্লাহর এই পথ চলা কেবল একজন চিকিৎসকের পেশাগত সাফল্যের গল্প নয়, এর পেছনে রয়েছে একজন সন্তানের চোখে দেখা মায়ের কষ্টের গল্প। চিকিৎসক হওয়ার আগেই মায়ের অসুস্থতা তাকে নারীর চিকিৎসার প্রয়োজনীয়তা গভীরভাবে বুঝতে শেখায়। তার মায়ের জরায়ুতে টিউমার হয়েছিল। তৎকালীন সময়ে চিকিৎসার জন্য পরিবারটি বাংলাদেশের বিভিন্ন নামকরা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ঘুরেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চেষ্টা করেও তারা কাঙ্ক্ষিত চিকিৎসা পেতে ব্যর্থ হন। মায়ের সেই অসহায়ত্ব ছোটবেলার শহীদুল্লাহর মনে গভীর দাগ কাটে। একজন নারী শুধুমাত্র নারী হওয়ার কারণে যেন চিকিৎসার অভাবে কষ্ট না পান, মায়ের সেই অভিজ্ঞতা থেকেই তার মধ্যে তৈরি হয় এক ধরনের প্রতিজ্ঞা। চিকিৎসাবিদ্যা পড়ার সময় থেকেই তাই গাইনি চিকিৎসার প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই সময় পুরুষ চিকিৎসকদের এই বিশেষায়িত শাখায় আসার প্রবণতা বর্তমান সময়ের তুলনায়ও কম ছিল। তবু মায়ের কষ্টের স্মৃতি তাকে অন্য পথ বেছে নিতে দেয়নি। 2001 সালে লক্ষ্মীপুর জেলায় প্রথম গাইনি চিকিৎসক হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল। তখন লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে গাইনি চিকিৎসকের উপস্থিতি ছিল অত্যন্ত বিরল। খুব অল্প সময়ের মধ্যে নারীদের নিকট এক আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিত পান ডাক্তার শহীদুল্লাহ। মাকে যখন দেখলাম যে আমার মা একটা ওভারিয়ান টিউমারে সাফার করলো, তো সেই সময় আসলে এই চিকিৎসাটা এত বেশি কঠিন ছিল যে একটা অপারেশনের কথা শুনলেই মানুষ একেবারে আটকে যেত, যে তার মৃত্যুর আগের কথা চিন্তা করতো। তো ওনার দেখলাম দীর্ঘদিন সাফার করলো, বিরাট একটা ওভারিয়ান টিউমার, এটা আমরা অপারেশন করাইতে পারিনি। পরবর্তীবার যে ঢাকা মেডিকেলেও চান্স পাওয়া গেল না, তো তখন শুধু ঢাকা মেডিকেলেই সরকারিভাবে অপারেশন হইতো, আর কোনো প্রাইভেট ক্লিনিক ছিল না। তখন আমার মাকে নিয়ে ঢাকা সিএমএইচে অপারেশন করানো হলো। সেই থেকে আমার মনের মধ্যে একটা আবেগ, যে মায়েদের ব্যাপারটা, মায়েদের এত কষ্ট, এত ধরনের রোগগুলো, তাদেরকে কিভাবে সুস্থ করা যায়, তাদেরকে ভালো রাখা যায়, সেই মায়ের সেই অনুভূতি থেকে, সেই কষ্ট থেকে আমার মনে হলো এই সাবজেক্টটা আমার জন্য ভালো হবে, যে আমি মায়েদের সেবা করতে পারবো। এই উদ্দেশ্যেই আসলে আমি আমার মায়ের অনুভূতি থেকেই এই সাবজেক্টের অনুপ্রেরণা পাওয়া। রুগীরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আমিও আমার বুদ্ধিমত্তা এবং জ্ঞান, মেধা, শিক্ষা সমস্ত কিছু তাদের কাছে প্রয়োগ করে সাকসেসফুল হতে পেরেছি। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। 42 বছরের চিকিৎসক জীবনে ডাক্তার শহীদুল্লাহ শুধু প্রায় 70,000 শিশুর জন্মের সঙ্গে যুক্ত হননি, অসংখ্য মায়ের জীবনকে নিরাপদ করেছেন, জটিল অস্ত্রোপচারে ভরসা দিয়েছেন এবং সন্তানহীন বহু দম্পতির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন। একসময় যে সন্তান নিজের মায়ের চিকিৎসার অসহায়ত্ব চোখের সামনে দেখেছিল, সেই সন্তানই পরে হাজারো মায়ের চিকিৎসক হয়ে উঠেছেন। একজন মায়ের কষ্ট থেকে শুরু হওয়া যে পথ চলা, 4 দশক পর সেই পথ চলা পৌঁছেছে প্রায় 70,000 শিশুর জন্মের গল্পে। আর লক্ষ্মীপুরে আজও সেই গল্প থেমে নেই। লক্ষ্মীপুর আমার জন্মস্থান বিধায় আমি আসলে সবসময় চেষ্টা করেছি যে লক্ষ্মীপুরে আমার কার্যক্রমটা অব্যাহত রেখে এদের কিছু হলেও এদের সহযোগিতা করা। সেই সুবাদে ওয়েল কেয়ার হসপিটাল প্রাইভেট, যেটা পল্লী বিদ্যুৎ সংলগ্ন,
এখানে সাধারণত বিশ্বস্ত বিশেষজ্ঞ সেবায় এই লক্ষ্মীপুর আমি এখানে কাজ করি। আর এটা দীর্ঘদিন যাবৎ এই বিশ্বস্ত বিশেষজ্ঞের সেবা হিসাবেই এটা পরিচিত, এবং এটা সমাজেও খুব ভালোভাবে আদৃত। যেখানে আসলেই ওরা তাদের রিয়েল কমপ্লিকেটেড কেসগুলো আসলেও এখানে তারা সম্পূর্ণ চিকিৎসাটা পায়। এই হাসপাতালটা দীর্ঘদিন যাবৎ এখানে ওয়েল কেয়ার হসপিটালটা কাজ করে, এখানে আমি কাজ করি। আর এটা বর্তমানে এখান থেকে শিফট করে রামগতি রোডে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। হয়তো অনতিবিলম্বে ওখানে আমি ওখানে সার্ভিস দিব, এই এলাকার মায়েদের যাতে বিশ্বস্ত বিশেষজ্ঞ সেবা নিয়ে তারা যেন সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে, এটা আমার একান্ত কামনা। ভবিষ্যতে হয়তো কোনো এক সময় যদি লক্ষ্মীপুর এই মেডিকেল কলেজ হয়, তো সেই সুবাদে আমরা যেন মেডিকেল কলেজের সাথে সঙ্গতি রেখে এই হাসপাতালের অন্যান্য আঙ্গিকটা আমরা উন্নত করতে পারি, সেই ধরনের চিন্তা আমাদের আছে। অন্যদিকে লক্ষ্মীপুরের অসংখ্য মায়ের প্রত্যাশা, লক্ষ্মীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে সেখানে যদি ডাক্তার শহীদুল্লাহ মতো চিকিৎসকদের যুক্ত করা হয়, তবে এই অঞ্চলের নারীদের চিকিৎসায় নতুন আশার আলো দেখা যাবে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।